হ্যাঁ, তো আগের ক্লাসে আমরা অর্ডার অফ রিয়াকশন বা রেট অফ রিয়াকশন নিয়ে কিছু ম্যাথ দেখেছিলাম, আজও কিছু নিউমেরিক্যাল দেখব। তো প্রথম রিয়াকশনটা কি বলছে, বা প্রথম যে ম্যাথটা বলছে, ইন দ্য রিয়াকশন এ থেকে বিবি ইফ দ্য কনসেন্ট্রেশন অফ এ ইজ 2.2 × 10⁻³ মোলার রিয়াকশন রেট উড বি এত। বলছে এর কনসেন্ট্রেশন যখন এত তখন রেট এত। হচ্ছে ইফ দ্য কনসেন্ট্রেশন অফ এ ইজ হাফ, বলছে এর গাঢ়ত্ব যদি হাফ করে দেওয়া হয় তাহলে রেট হবে এত। হচ্ছে ফর হোয়াট কনসেন্ট্রেশন এ উইল দ্য রেট অফ রিয়াকশন বি এত। বলছে এর গাঢ়ত্ব তাহলে বা এর কনসেন্ট্রেশন কত হলে রিয়াকশন রেট এত হবে। তো আমি কি করব, প্রথমে যে ইকুয়েশনটা দিয়েছি আমি এখানে ইন জেনারেল রেট লিখে নিচ্ছি, রেট ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন। এটা কেন এন দিল, এ কেন দিলাম না, এটা একটা কিন্তু থিওরিটিক্যাল, কোথাও বলে দেয়নি কিন্তু এক্সপেরিমেন্টাল, আমি টু দি পাওয়ার এন ধরবো। এন বলে এখান থেকে আমি পার্টিকুলার অর্ডার অফ রিয়াকশনটাকে বার করে নেবো। অর্ডার অফ রিয়াকশন বার করবো কী করে, দেখো দুটো কেস, তাহলে এর গাঢ়ত্ব যখন এইটা তখন তার রেট হলো গিয়ে এইটা 2.4 × 10⁻³ ক্লিয়ার। আবার এর কনসেন্ট্রেশন যখন হাফ তখন তার রেট এত। তাহলে আমি যদি 2/3 করি, এই দুটো ইকুয়েশন ধরেছি 2/3, 2/3 যদি করি তাহলে আসবে 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 4, এরকম একটা ইকুয়েশন আসবে ক্লিয়ার। তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 2 দ্য এন, তাহলে এন ইকুয়াল টু 2, অর্ডার অফ রিয়াকশন 2। তাহলে বলেছে কি এর কনসেন্ট্রেশন কত হলে, ভালো করে বোঝো কি বলছে, এর কনসেন্ট্রেশন কত হলে রিয়াকশনের রেট আমার এত হবে। এবার দেখো রিয়াকশনের রেট বার আমার কিন্তু আরেকটা টার্ম, তাহলে আমাকে আর রেটটা আমি জানি এত, ঠিক আছে, আমি কনসেন্ট্রেশনটা এ বার করতে হবে, আমি 2 পেয়ে গেছি, এনও পেয়ে গেছি, তাহলে আমার দরকার কি কে দরকার, একটা আননোন প্যারামিটার। তাহলে আমি ধরো এই সব ইকুয়েশন থেকে আমি এখান থেকে কে বার করে নিতে পারি খুব ইজি। আমি ধরো ফার্স্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, 2.4 × 10⁻³ ইকুয়াল টু কে 2.2 × 10⁻³ টু দি পাওয়ার এনটা পেয়ে গেছে এখন 2। এটা করলে এখান থেকে আমি কে পেয়ে যাবো 2.4 × 10⁻³ বাই 2.2 × 10⁻³ এর হোল স্কোয়ার। এটা করলে আসবে 2.4 বাই 10⁻³ কি হলো, সরি 2.4 × 10⁻³ বাই 2.2 × 10⁻³ স্কোয়ার। এটা করলে আসছে তোমার 4.95 × 10⁻² মোলার ইনভার্স সেকেন্ড ইনভার্স ক্লিয়ার। এটা করলে এটা আসছে। তাহলে আমাকে কি করতে হবে একবার দেখো ভালো করে, তাহলে আমি এখানে বসিয়ে দেবো। আমি জানি যে পরের কেস, এখানে আমি রেটটা আমার জানা আছে, তাহলে কে জানি, আমাকে বার করতে হবে কি এখানে এ কনসেন্ট্রেশন অফ এ কত হলে এর রেট এত হয়, তাহলে তখন রেট এত, কে এত, তাহলে এখানে এটা হোয়াট উইল বি দ্য এ, আর এনের ভ্যালু হলো গিয়ে 2। এখান থেকে জাস্ট আমি এটাকে ক্যালকুলেট করব, এটা এখান থেকে ক্যালকুলেট করলে আসবে দেখবে 1.9 × 10⁻³। তাহলে এর কনসেন্ট্রেশন এত হলে এর রেট হবে 1.8 × 10⁻³ ক্লিয়ার। তো পরের নিউমেরিক্যালটা দেখব। তো পরের নিউমেরিক্যালটায় কী বলছে একটু বোঝো, এই নিউমেরিক্যালটাও ভালো। কী বলছে, এক্সপেরিমেন্টালি ডিরাইভ রেট ইকুয়েশন ফর দ্য রিয়াকশন ইজ ক্যারিড আউট ইন এ ক্লোজড ভেসেল ইজ এত। তো বলে দিয়েছে এটা এক্সপেরিমেন্টালি রেট ইকুয়েশন বলে দিয়েছে, বলেছিলাম যে এক্সপেরিমেন্টাল বলে দিতে পারে, তো এটা বলে দিয়েছে। ইফ দ্য ভলিউম অফ দ্য রিয়াকশন is of the vessel is reduced to 1/4 of its initial volume, then what will be the change in its reaction rate। বলছে একটা ভেসেলে রিয়াকশন করা হচ্ছে, তার রিয়াকশন রেট বলে দিয়েছে আমার এক্সপেরিমেন্টাল রেট, বলছে সেই ভেসেলের যদি ভলিউম আমি 1/4 করে দিই তাহলে রিয়াকশন রেটের কি চেঞ্জ হবে ক্লিয়ার। তাহলে বলে দিয়েছে যে ভেসেল যদি 1/4 করে দিই ভলিউম তাহলে রিয়াকশন রেটের কি চেঞ্জ হবে। তো কি করব, তা আমি ধরে নেব ইনিশিয়াল mole of NO is A, initial mole of O2 is B clear। তাহলে আর initial volume of the vessel is কি ধরবো V। তাহলে কনসেন্ট্রেশন অফ NO কী হবে, মোল পার লিটার, মোল এটা ভি লিটার, এ মোল ধরো এ মোল, এটা ভি লিটার, তাহলে এ বাই ভি। কনসেন্ট্রেশন অফ O2 কী হবে, বি বাই ভি ক্লিয়ার।
তা আমার দেখো একটা রেট কিন্তু আমার বলেই দিয়েছে আর ইকুয়াল টু এরকম একটা ইন জেনারেল বলে দিয়েছে, তাহলে আমি R1 দিয়ে এটা লিখতে পারি এন ওর জায়গায় A বাই ভি, এর জায়গায় B বাই ভি। ক্লিয়ার? আর সেকেন্ড কেসে কী হচ্ছে, ভলিউমটা V/4 হয়ে যাবে জাস্ট, তাহলে R2 ইকুয়াল টু V/4 ইজ ইকুয়াল টু এটা V/4। তাহলে এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি R2 ইকুয়াল টু A, এটা কত আসবে তাহলে 4 ওপরে যাবে, দুটোর ক্ষেত্রে 4 ওপরে যাবে, তাহলে 64 একটা আসবে, 64 A/V², আর এটা B/V। ক্লিয়ার? এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে আমি R2/R1 যদি করি, দেখো R2/R1 যদি করি মানে 2/1 যদি আমি বেসিক্যালি করি, এটা করলে আসবে 64, তাহলে R2 ইকুয়াল টু 64 ইন্টু R1। তাহলে ভেসেলের ভলিউম যদি 1/4 করা হয় তাহলে রিয়াকশন রেট 64 টাইম ইনক্রিজ হবে। ক্লিয়ার? এরপরে দেখো আরও কিছু থিওরি আছে, একটু ভালো করে বুঝবে থিওরিগুলো। তো কি বলছে, এরপরে যে থিওরি আছে সেই থিওরিটা বলছে, প্রথমেই আসছে হোয়াট ইজ এলিমেন্টারি রিয়াকশান। হোয়াট ইজ এলিমেন্টারি রিয়াকশান? এলিমেন্টারি রিয়াকশান কী বলছে, বলছে এ রিয়াকশান হুইচ অকার্স ইন এ সিঙ্গেল স্টেপ, মানে পাতিকথায় যে সমস্ত রিয়াকশান সিঙ্গেল স্টেপে হয়, পাতিকথায় যে সমস্ত রিয়াকশান সিঙ্গেল স্টেপে হয় মানে একটা মাত্র স্টেপে হয়, এবং যে সমস্ত রিয়াকশানে কোনো ইন্টারমিডিয়েট থাকে না সেগুলো বলছে এলিমেন্টারি রিয়াকশান। তো বলছে এ রিয়াকশান হুইচ অকার্স ইন এ সিঙ্গেল স্টেপ উইদাউট এনি ডিটেক্টেবল রিয়াকশান ইন্টারমিডিয়েট ইজ কল্ড এলিমেন্টারি রিয়াকশান। মানে জাস্ট একটা স্টেপে হবে যে কোনো রিয়াকশান, ধরো আমি একটা রিয়াকশান NO গ্যাস থেকে O3 প্লাস করলে NO2 গ্যাস প্লাস O2 গ্যাস, এই রিয়াকশানটা একটা স্টেপে হয়, তাই এটা একটা এলিমেন্টারি রিয়াকশান। এরপরে আসছে কি কমপ্লেক্স রিয়াকশান বা জটিল বিক্রিয়া। এলিমেন্টারির বাংলা ছিল মৌলিক বিক্রিয়া, মানে যে সমস্ত রিয়াকশান একটি ধাপে সংঘটিত হয় এবং কোনো অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড থাকে না, তাদেরকে বলছে মৌলিক বিক্রিয়া। তারপরে দেখবো কি কমপ্লেক্স রিয়াকশান বা জটিল বিক্রিয়া। কমপ্লেক্স রিয়াকশান কি বলছে, chemical reaction which involve more than one elementary step are called complex reaction। বলছে যে সমস্ত বিক্রিয়া দুই বা ততোধিক মৌলিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় তাকে জটিল বিক্রিয়া হয়, যারাকে জটিল বিক্রিয়া বলে। তো এরকম কিছু রিয়াকশানের এক্সাম্পল পেয়ে যাব যেগুলো বেসিক্যালি দুটো ধাপে হয়, ধরো দুটো কি মোর দ্যান ওয়ান আর কি। ধরো এই একটা রিয়াকশান 2N2O5 থেকে 4NO2 প্লাস O2, এই রিয়াকশানটা বেসিক্যালি যদি এর মেকানিজম দেখি তো এটা বেসিক্যালি কিন্তু মোর দ্যান ওয়ান স্টেপে হয়, তাই এটা একটা কমপ্লেক্স রিয়াকশান। এরপরে যে টার্মটা আসছে সেটা হচ্ছে মলিকিউলারিটি বা আণবিকতা। মলিকুলারিটি বা আণবিকতা কি বলছে, দ্য মিনিমাম নাম্বার অফ রিয়াক্ট্যান্ট স্পিসিস, সেটা মলিকিউল, অ্যাটম বা আয়ন্সও হতে পারে, ইজ নেসেসারি for an elementary reaction to occur is called the molecularity of that elementary reaction। মানে পাতি কথায় বলি, কোনো মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য মিনিমাম যে নাম্বার অফ অ্যাটম, মলিকিউল অর আয়ন প্রয়োজন সেটাকেই বলছে মলিকুলারিটি অফ এ রিয়াকশন বা আণবিকতা, বিক্রিয়ার আণবিকতা। ক্লিয়ার? তো এই আণবিকতা বা মলিকুলারিটি কখনো তোমার নেগেটিভ বা কোনো ফ্র্যাকশনাল হয় না, সবসময় এটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যায় হবে। ঠিক আছে? আর এটা একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু। তো এলিমেন্টারি বা মলিকুলারি, তাহলে কি বলছি, তা মলিকুলারিটি কিছু কিছু হয়, মানে যে কিছু কিছু ভাগ হয়, যেমন মলিকুলারিটি অনেক রকমের হয়, যেমন ধরো ইউনিমলিকুলার, ঠিক আছে, বাইমলিকুলার, ট্রাইমলিকুলার, ঠিক আছে, তো এরকম অনেক মলিকুলারিটির রিয়াকশান হয়। তো ইউনিমলিকুলার রিয়াকশান কাদের বলছে, বলছে এলিমেন্টারি রিয়াকশান ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট স্পিসিস আর কল্ড ইউনিমলিকুলার রিয়াকশান। মানে কোনো একটা এলিমেন্টারি রিয়াকশানে যদি একটা মাত্র রিয়াক্ট্যান্ট স্পিসিস থাকে তাহলে সেটা এলিমেন্টারি ইউনিমলিকুলার রিয়াকশান। কোনো একটা এলিমেন্টারি রিয়াকশানে যদি দুটো রিয়াক্ট্যান্ট স্পিসিস থাকে তাহলে বায়োমলিকুলার। কোনো একটা এলিমেন্টারি রিয়াকশানে যদি তিনটে মলিকুল থাকে তাকে বলছে ট্রাইমলিকুলার রিয়াকশান। বারবার একটা জিনিস বলছি শোনো, যে এলিমেন্টারি রিয়াকশান বলছি, ঠিক আছে,
তাহলে মনে রাখবে যে এই কোনো মলিকুলারিটি এই টার্মটার জন্য মলিকুলারিটি যে ডেফিনেশন পড়ছি এই মলিকুলারিটি ডেফিনেশনের জন্য কিন্তু এলিমেন্টারি টার্মটা খুব ইম্পর্টেন্ট। যে মনে রাখবে মলিকুলারিটি যে টার্মটা শুধুমাত্র কিন্তু এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, কোনো কমপ্লেক্স রিয়াকশানের জন্য কিন্তু মলিকুলারিটি অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, সেটার আমি এক্সাম্পল দেবো। কি বলতে চাইছি যে ইউনিমলিকুলার রিয়াকশন যে কোনো একটা ধরো I2 থেকে এরকম 2I হয়েছে, তাহলে একটাই রিয়াক্ট্যান্ট, এটা একটা প্রথম কথা এটা একটা এলিমেন্টারি রিয়াকশন, একটাই রিয়াক্ট্যান্ট, তাই এটা ইউনিমলিকুলার রিয়াকশন। ধরো এর একটা এক্সাম্পল দেখো NO প্লাস CO বা NO প্লাস O3, দেখো NO প্লাস O3 থেকে NO2 প্লাস O2, এটাও একটা এলিমেন্টারি রিয়াকশন। দেখো দুটো মলিকুল আছে তাই এটা বায়োমলিকুলার রিয়াকশন। আর দেখো এটা একটা এলিমেন্টারি রিয়াকশন যেখানে 2, 1, 3টে মলিকুল আছে তাই এটা ট্রাইমলিকুলার রিয়াকশন। জেনে রাখবে ট্রাইমলিকুলারের থেকে বেশি মলিকুলারি রিয়াকশন জেনারেলি হয় না, বা হলেও খুব কম। কারণ কি মনে রাখবে কোনো রিয়াকশন হতে গেলে আমাদের কিছু মলিকুলের কলিশন হতে হয়। এই কলিশন হওয়ার কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো হলো গিয়ে এই কলিশন হওয়ার জন্য তাকে কিছু এনার্জি ব্যারিয়ার বা ওরিয়েন্টেশন ব্যারিয়ার কিন্তু ক্রস করতে হয়। এই ওরিয়েন্টেশন ব্যারিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে যদি বেশি সংখ্যক মলিকিউল নিজেদের মধ্যে কোলাইড করে তখন কিন্তু ওরিয়েন্টেশন ফ্যাক্টরটা কিন্তু ওরিয়েন্টেশন যে ব্যারিয়ার সেটা মলিকিউল ক্রস করতে পারে না। যদি এটা মোটামুটি 2-এর বেশি হয়ে যায় তখনই কিন্তু ঠিকঠাক মলিকুলার ওরিয়েন্টেশন থাকে না কলিশন হওয়ার জন্য। তাই কিন্তু এমনি বাইমলিকুলারের থেকে বেশি রিয়াকশান মানে ট্রাইমলিকুলার রিয়াকশানই খুব কম হয়। ঠিক আছে, সেখানে টেট্রামলিকুলার রিয়াকশান প্রায় হয় না বললেই চলে। ঠিক আছে, এটাই হচ্ছে কি রিজন যে কোনো পার্টিকুলার এফেক্টিভ কলিশন হয় না যদি ট্রাইমলিকুলার বা টেট্রামলিকুলার রিয়াকশান দেখি। তাও ট্রাইমলিকুলার কিছু কিছু হয় কিন্তু টেট্রামলিকুলার হয় না জেনারেলি। তো আরেকটা যে টার্ম বলবো যে এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে কেন মলিকুলারিটি বা মলিকুলারিটি কেন শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কোনো কমপ্লেক্স রিয়াকশানের জন্য কিন্তু, বা বলতে পারি মলিকুলারিটি হ্যাজ নো সিগনিফিকেন্স ফর কমপ্লেক্স রিয়াকশান। কেন? ধরো একটা কমপ্লেক্স রিয়াকশান মানে কি, এর হেডিংটা লিখি, মলিকুলারিটি হ্যাজ নো সিগনিফিকেন্স ফর কমপ্লেক্স রিয়াকশান। মলিকুলারিটি হ্যাজ নো সিগনিফিকেন্স ফর কমপ্লেক্স রিয়াকশান মানে কোনো কমপ্লেক্স রিয়াকশানের ক্ষেত্রে মলিকুলারিটি টার্মটা চলেই না। কেন? একটা জিনিস বোঝো যে কমপ্লেক্স রিয়াকশান মানে কি, মোর দ্যান ওয়ান এলিমেন্টারি স্টেপে হবে। তাহলে ধরো একটা রিয়াকশান ধরছি এরকম 2NO থেকে প্লাস 2H2 থেকে N2 প্লাস 2H2, এই একটা রিয়াকশান। এই রিয়াকশানটা বেসিক্যালি কিন্তু 2 স্টেপে হয়। 2NO প্লাস H2 থেকে N2 প্লাস H22, এই H22টা পরের রিয়াকশান আবার পরের স্টেপে H2-র সাথে রিয়াকশান করে 2H2 এরকম প্রোডাক্ট দেয়। তাহলে এই রিয়াকশানটা বেসিক্যালি কিন্তু দুটো স্টেপের মাধ্যমে কিন্তু হচ্ছে, তাহলে দুটো এলিমেন্টারি স্টেপের মাধ্যমে হচ্ছে। তাহলে এই স্টেপটার মলিকুলারিটি কত? তাহলে দুটো, তাহলে এই যে কমপ্লেক্স রিয়াকশান তাহলে এটা দুটো এলিমেন্টারি রিয়াকশান, তাহলে দুটোর আবার মলিকুলারিটি আছে। এই রিয়াকশানটার মলিকুলারিটি কত? 3, এর 2 + 1 এটা 3 আর এটা 1 + 1 2, তাহলে ওভারঅল কত হচ্ছে 5। তাহলে এমনি জেনারেলি কি 5 5 হতে পারে না। তাই মনে রাখবে যে এলিমেন্টারি মানে যে কমপ্লেক্স রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু মলিকুলারিটি অ্যাপ্লিকেবল না, কারণ কমপ্লেক্স রিয়াকশান ইজ এ কম্বিনেশন অফ 2 or more এলিমেন্টারি রিয়াকশান। ঠিক আছে, তাহলে ওগুলো কিন্তু পার্টিকুলারলি এলিমেন্টারি রিয়াকশানের জন্যই তাহলে অ্যাপ্লিকেবল। এরপরে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গিয়ে যে একটা এলিমেন্টারি রিয়াকশানের জন্য লিখি ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশান মলিকুলারিটি আর অর্ডার সেম। ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশান বিক্রিয়ার ক্রম আর আণবিকতা সেম। কেন? ধরো A থেকে B থেকে একটা প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে, তো এটাকে আমি যদি ধরে নিই এটা একটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন, এক্সপেরিমেন্টাল এলিমেন্টারি রেট ইকুয়েশন, তাহলে এর রেট কি হবে? K × A⁴ B⁴ এক্সপেরিমেন্টাল, তাহলে এর অর্ডার কত হবে? 1 + 1 2। এটা যেহেতু এলিমেন্টারি রিয়াকশান তাহলে এর মলিকুলারিটিও কত হবে? 1 + 1। ক্লিয়ার?
তাহলে এটা 2। বা আরেকটা দেখো এ বি থেকে এরম প্রোডাক্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা একটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন, এক্সপেরিমেন্টালি এলিমেন্টারি রেট ইকুয়েশন, এক্সপেরিমেন্টাল এলিমেন্টারি রেট ইকুয়েশন। তাহলে এর ক্ষেত্রে আমি লিখতে পারি এটা এক্সপেরিমেন্টাল ধরে নিচ্ছি, এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। তাহলে এর অর্ডার কত হবে, এ প্লাস বি। এটা যেহেতু এলিমেন্টারি রিয়াকশান তাই এর মলিকুলারিটিও কত হবে, এ প্লাস বি। তাহলে আমরা বলতে পারি যে একটা এলিমেন্টারি রিয়াকশানের জন্য বিক্রিয়ার ক্রম আর আণবিকতা সেম, বা অর্ডার আর মলিকুলারিটি সেম। তো এর আরেকটা কোশ্চেন আসে যে ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, খুব ইম্পর্টেন্ট। এটা 3টে বা 4টে লিখতে দেয় যে রিয়াকশানের ক্রম আণবিকতার পার্থক্য কী। প্রথমে কী দেবো আমরা, ডেফিনেশনটা দিয়ে দেবো। তারপরে কি করব, দুটোরই ডেফিনেশন দেওয়ার পর এর নেচার নিয়ে বলবো। নেচার মানে কি বলবো এখানে, যে এটা একটা কিন্তু, যে ধরো আমি এরকম দুটো করি, অর্ডার আর এটা মলিকুলারিটি, এর দুটো ডেফিনেশন দিলাম। পরের পয়েন্টটা কি দেবো, এটা একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, এটা একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি। আর এটা কি হতে পারে, নেগেটিভ, ফ্র্যাকশনাল, হোল নাম্বার সব হতে পারে, জিরোও হতে পারে। এ কিন্তু কখনো সবসময় হোল নাম্বার হতে হবে, কিন্তু জিরো, নেগেটিভ বা ভগ্নাংশে বা ফ্র্যাকশনালে হতে পারে না। ক্লিয়ার? আর কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তো যদি টেম্পারেচার, কনসেন্ট্রেশন বা প্রেশার চেঞ্জ করে কিন্তু অর্ডার চেঞ্জ করা যায়। এর ক্ষেত্রে মলিকুলারিটি কিন্তু একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু মলিকুলারিটি সর্বদা কনস্ট্যান্ট। ক্লিয়ার? আর কি, কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে, কোনো একটা বা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে, যে জটিল বিক্রিয়া মোর দ্যান ওয়ান স্টেপে হয়, তার মধ্যে যে স্লো স্টেপ তার ওপর কিন্তু রিয়াকশানের অর্ডারটা ডিপেন্ড করে। আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতার কোনো ভ্যালুই নেই, মানে অ্যাপ্লিকেবল নয়। মলিকুলারিটি টার্মটা কোনো কমপ্লেক্স রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবলই নয়। ঠিক আছে? তো এরপরে কিছু ডেফিনেশন পড়ব। ডেফিনেশন হচ্ছে গিয়ে মেকানিজম অফ এ রিয়াকশন। খুব ইজি একটা ব্যাপার। মেকানিজম মানে কি, একটা রিয়াকশান কিভাবে হচ্ছে, মানে তার বন্ড, কোন বন্ডটা ভাঙছে, কোন বন্ডটা তৈরি হচ্ছে, বা বন্ডগুলোর জন্য, বা বন্ডগুলো কোন প্রসেসে ভাঙছে। তো এই যে ব্যাপারগুলো, তো এইগুলোকেই বলছে মেকানিজম অফ এ রিয়াকশান। এরপরে যেটা আসছে ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী যৌগ বাংলায় বললে। তো ইন্টারমিডিয়েটের ডেফিনেশন কি বলছে, ইন্টারমিডিয়েটের ডেফিনেশন বলছে the species that is formed in one of the steps of a complex reaction and completely used up in subsequent step and therefore does not appear in the overall equation of the reaction is called an intermediate. বলছে একাধিক ধাপে সংগঠিত হয় এমন কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ উৎপন্ন হয় যা পরবর্তী ধাপে বিক্রিয়া করে নিঃশেষিত হয়ে যায় এবং মূল যে রাসায়নিক সমীকরণ সেই সমীকরণে উপস্থিত থাকে না, তাকে অন্তর্বর্তী যৌগ বলে। একটা এক্সাম্পল দিয়ে সবচেয়ে ভালো বুঝতে পারবে। ধরো 2NO প্লাস Cl2 থেকে 2NOCl, এই রিয়াকশানটা তৈরি হয়। তো এই রিয়াকশানে এটা একটা কমপ্লেক্স রিয়াকশান। তো এর ফার্স্ট স্টেপটা হচ্ছে কি এইটা, পরের স্টেপে এই NOCl2টা NOর সাথে রিয়াকশান করে NOCl তৈরি করে। তো এই যে ওভারঅল রিয়াকশান সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে দেখো এই রিয়াকশানটার মাঝে দেখো NOCl2 বলে একটা প্রোডাক্ট তৈরি হয়েছিল, যেটা কিন্তু এই যে মেন ইকুয়েশন তাতে কিন্তু নেই। এটাই হচ্ছে কি রিয়াকশান ইন্টারমিডিয়েট, যে একটা রিয়াকশানের মাঝে তৈরি হয়েছিল কিন্তু আবার সাবসিকুয়েন্ট স্টেপে আবার রিয়াকশান করে আবার প্রোডাক্ট করেছে, যেখানে কিন্তু সমীকরণ যে মেন যে ইকুয়েশন তাতে কিন্তু এই প্রোডাক্টটা অ্যাপিয়ার করেনি। ক্লিয়ার? এরপরে আসছে রেট ডিটারমাইনিং স্টেপ। রেট ডিটারমাইনিং স্টেপ কি, বা RDS, রেট ডিটারমাইনিং স্টেপ বলছে একটা কমপ্লেক্স রিয়াকশান কী হয়, মোর দ্যান ওয়ান এলিমেন্টারি রিয়াকশানে হয়, এবং তার মধ্যে যেই স্টেপটা হলো স্লো স্টেপ, কোনো একটা কমপ্লেক্স রিয়াকশান মোর দ্যান ওয়ান এলিমেন্টারি স্টেপে হয়, তার মধ্যে যেই রিয়াকশানটা যেই স্টেপটা হলো গিয়ে স্লো স্টেপ, সেটাই হচ্ছে গিয়ে তার রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে? তো এর বইয়ের এক্সাম্পল বইয়ে আছে। ধরো ধরো এর মধ্যে এই দুটো স্টেপ ধরেছি, ধরো এর মধ্যে ধরো এই স্টেপটা ফাস্ট বা এই স্টেপটা স্লো, তাহলে যেটা স্লো সেটাই হবে রেট ডিটারমাইনিং। ঠিক আছে?
আমি এক্সাম্পল বললাম, বইয়ে অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে দেবো। এই মোটামুটি এর পরের ক্লাসে আবার আমরা ইন্টিগ্রেটেড ফর্ম অফ রেট ইকুয়েশন নিয়ে আলোচনা করব।